আচ্ছা, এই নদীর ভাঙনে আপনার কি কি সমস্যা হচ্ছে একটু বলুন তো। রাঙালিয়া ঝিপির থেকে একটি নদী মুদ্রাই নদী দুই পারে এই ওয়ার্ডটার নাম আছে মুক্তারপুর নুরসাম পঞ্চায়েত না পঞ্চায়েতের এলাকা। মাঝখানে একটা দাম্পই আছে দলদলিয়া পিডাব্লিউর থেকে দড়ি দলদলিয়া শেষ সিমনিয়া মুদ্রাই নদী, তার মাঝখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, বিশাল নদী 30 ফুট চওড়া 20 ফুট গভীর। একসাথে মুদ্রাই নদীর থেকে দলদলিয়া জাতীয় সড়ক থেকে এনে যখন পানিটা আইসে তখন এই পানির ভাঙন প্রায় 50 বিঘা জমি চলে গিয়েছে। এখন এখানকার স্থানীয় লোক হালুয়া চাষি যারা আছি তারা খুব দরিদ্র সীমার নিচে আছে। এখন 2 বিঘা 1 বিঘা করে গরিব মানুষের জমি আছে, তার ভিতর 3 পোয়া 1 বিঘা চলে গেছে। এখন লোকটা অসহায় হয়ে গেছে, হাজির মজুর দিন ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। কোন কোন নদী এখানে প্রবাহিত আছে? এখানে মুজনাই একটি নদী, দুইটার মাঝখানে একটা দ্বীপ আমরা বসবাস করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহিরুদ্দিন। আমি এই সাইডা ব্যাগনের সভাপতি, অঞ্চল মৌজা সভাপতি। প্রথমে আমি সবাইকে নমস্কার জানাইতেছি। আজকের এই যে এখানটায় যে ভাঙনের ব্যাপার নিয়ে এখানটায় একটা ছবি তোলা হইতেছে। আমাদের এটা হলো মুক্তারপুর এরিয়া, 14/113 পার্ট। তো এই মুক্তারপুরের সবাই জানে যে একটা বদ্বীপ ঘেরা এরিয়া, এই কারণে সবাই বলে যে বদ্বীপ ঘেরা এরিয়া। পূর্বে হলো মুজনাই নদী, পশ্চিমে হলো একতি নদী। এই দুইটি নদীর সমবস্ত স্থলে মুক্তারপুরটা একটা গ্রাম। তো এই গ্রামের মধ্যে আজকে পূর্ব মুজনাই নদী চাপাইতে চাপাইতে অনেক কৃষক ভাইয়ের জমি, যার 2 বিঘা 3 বিঘা জমি আছে, সে নদীগর্ভে বিলীন হয়ে চলে গেছে। এখন তাদের একমাত্র উপায় হলো দিনমজুর। এবার পশ্চিমে যে একটি নদীর ভাঙন, সেই ভাঙনের ফলে ওই দিকেরও যে কৃষক ভাইরা আছে যাদের 1 বিঘা 1.5 বিঘা জমি, সেই জমিগুলোও অনেক ভাইয়ের নদীর কবলে চলে গেছে, তারাও এখন দিনমজুরে পরিণত হয়েছে। কিন্তু সবথেকে একটা দুঃখের বিষয়, কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে মুক্তারপুর এরিয়ায় কিছু সংখ্যক গরিব মানুষ যারা ভিটে বাড়িতে বসবাস করে তাদের বাড়িগুলো পর্যন্ত বিলীন হয়ে যাইতেছে। তো আমি এই 14/113 পার্টির পঞ্চায়েত মেম্বার হওয়ার পরে আমি আমার পার্টির লেভেলে যত নেতৃত্ব আছে, সে ব্লক সভাপতি, জেলা সভাপতি, অঞ্চল সভাপতি, আমাদের মাননীয় জেলা পরিষদ মহাশয়, আমাদের মাননীয় সভাপতি মহাশয়া, তাদের সঙ্গে আমি কথা বলছি। তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, বলি ম্যাডাম, স্যার, আপনারা আসুন, আমার মুক্তারপুরে দেখুন আমার মুক্তারপুরের এই অবস্থা। তারা আমাকে আশ্বাস দিচ্ছে, বলে ঠিক আছে, আমরা অবশ্যই আপনার পাশে আসি, আমরা যেভাবেই হোক চেষ্টা করব তোমাদের এই ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য। তারপরের একটা ঘটনা হলো, দলদলিয়া থেকে যে জামপইটা বাইর হয়ে আসছে, সেই জামপই জলও এই দলার মাঝখান দিয়ে যে ক্যানেলগুলো আছে, সেই ক্যানেলের মাধ্যম দিয়ে আইসে এইদিকে মুজনাই নদীতে পড়ে। তো এই মাঝখান দিয়ে জল আসার পরে বা ক্যানেলগুলো দিয়ে জল আসার পরে সেগুলা দোলার মাঝখান দিয়ে বা সাইড দিয়ে যেই দিকে ক্যানেলগুলো আছে সেগুলো এখনও নদীর মধ্যে পরিণত হয়ে গেছে। কেননা বিপুল পরিমাণ জল, যে জল রাশি আসে